আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা 18তম নিবন্ধন লিখিত পরীক্ষায় কোন সাবজেক্টে কতজন পাস করেছেন সে বিষয়ে কথা বলব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে আপনাদের বাংলা স্কুল ও মাদ্রাসা টোটাল ৬,১২০ জন পাস করেছেন। এরপরে ইংরেজি ৬,৩৬০ জন প্লাস, আরো বেশি হতে পারে। এরপরে আছে আইসিটি স্কুল মাদ্রাসা ৩,০৬৫ জন পাস করেছে। পরে জীববিজ্ঞান স্কুল মাদ্রাসা ৪,৫০৯ জন পাস করেছে। আপনারা জানেন যে এবার হচ্ছে আপনার সবচেয়ে বেশি আপনার পাস করিয়েছে আপনার ইংরেজি, আইসিটি, বাংলা। এগুলোতে আপনাদের শিক্ষক চাহিদা খুবই রয়েছে। পাশাপাশি আপনাদের জীববিজ্ঞান স্কুলেও আপনাদের ৪,৫০০-এরও বেশি আপনার পাস করিয়েছে। এবং আপনারা দেখেন যে এবার কিন্তু টোটাল ৮৩,০০০ প্লাস আপনার লিখিততে পাস করিয়েছে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে ৮৩,০০০ যে পাস করেছে ৮৩,০০০ জনেরই কি জব হবে? আসলে এখানে একটু কন্ট্রাডিক্টরি হয়। সেটা হচ্ছে যে এই মুহূর্তে জানা যাচ্ছে যে আপনার ৫০,০০০ প্লাস মাইনাস জব পেতে পারে। বাকিগুলোকে আপনার সপ্তম গণবিজ্ঞপ্তি, অর্থাৎ এবার কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনার সবার জব নাও হতে পারে। সেক্ষেত্রে আপনার সপ্তম গণবিজ্ঞপ্তিতে আপনার বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে। যারা এবার জব পেয়ে যাবে, বাকি যেগুলো বাকি থাকবে ৩০,০০০ বা একটু বেশি বা কম, তাদেরকে আপনার সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য ওয়েট করতে হবে। অর্থাৎ হচ্ছে আপনার লিখিত পাস করেও কিন্তু আপনার এবার চাকরি না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ দেখেন আপনার বলতেছে যে ১,০০,০০০ প্লাস সিট আছে, কিন্তু সবগুলো একসাথে নিবে না। আপনার কিছু বাকি রাখবে সপ্তম গণবিজ্ঞপ্তি এবং ১৯তম নিবন্ধনের জন্য। নিবন্ধন বরাবরই এটি করে থাকে যে বলবে ওরা একটু বেশি নিবে, কিন্তু তার থেকে কিছু কম নিয়ে তারা পরবর্তী বিজ্ঞপ্তির জন্য এই আসনগুলো ফাঁকা রাখবে। এরপরে আছে পদার্থ স্কুল মাদ্রাসা ২,০২৭ জন। রসায়নে আপনার পাস করিয়েছে ২,০৯৩ জন। এরপরে গণিত কলেজ প্রভাষক, এটা হচ্ছে আপনার ১,০৩৩ জন। দেখেন এখানে কিন্তু ১,০৩৩ জন ওরা পাস করিয়েছে। আসন কিন্তু আপনার ১,০৩০ জন নেই। সেক্ষেত্রে কিন্তু সবার জব না হওয়াটাই স্বাভাবিক। এরপরে আছে আপনার পদার্থ কলেজ প্রভাষক ৫৩৩ জন। এরপরে রসায়ন কলেজ প্রভাষক ১৪২ জন পাস করেছে। এরপরে আছে আপনার পদার্থ প্রদর্শক ১৮৩ জন। তো এই ছিল আজকের বিষয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমরা যেগুলো আপডেট পেয়েছি সেগুলো হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করেছি। পরবর্তীতে অন্যান্য সকল বিষয়ের লিখিত পাস জানতে চাইলে আমাদের সাথে থাকুন। এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।